সরকার যদি জনগণের এই দাবি, যেটা আজকে গণ দাবিতে পরিণত হয়েছে, এই দাবিকে যদি অগ্রাহ্য করে, এই দাবিকে যদি কোনো গুরুত্ব না দেয়, দাবি কিভাবে আদায় করতে হয় বাংলাদেশের জনগণ জানে। 24-এর বিপ্লবে যারা রক্ত দিয়েছে, 24-এর বিপ্লবে যারা জীবন দিয়েছে, সেই জনগোষ্ঠীকে দাবি আদায়ের আন্দোলন নতুন কোন সবক দিতে হবে না। দাবি কিভাবে আদায় করতে হয় আমরা জানি। অতএব আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, যাদের রক্ত আর জীবনের উপরে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই রক্ত আর জীবনের মূল্যায়ন করতে গিয়ে অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন আদেশ আপনাকে দিতে হবে। যদি না দেওয়া হয়, এর জন্য রাজপথে আমরা সেই দাবি আন্দোলনের আদায়ের জন্য যা করা দরকার ইনশাআল্লাহ পীর সাহেব চরমুনার নেতৃত্বে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে 7 দলের যুগপৎ আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই দাবি আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই দাবির আরেকটা দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সকল দলের জন্য রাজনৈতিক ফিল্ড সমান করতে হবে, সুযোগ সুবিধা এবং যে কোনো ধরনের ফ্যাসিলিটিস প্রচারণার মাধ্যমকে অবারিত করে দিতে হবে। কিন্তু আমরা দেখছি আমাদের ঢাকা জেলার 3টি নির্বাচনী আসন, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, এই 3টি নির্বাচনী আসনে যারা এখনো পর্যন্ত প্রার্থী হিসেবে ঘোষিত হয় নাই দল থেকে, যাদের এখনো দল মনোনয়ন দেয় নাই, একটা তথা কথিত বড় দলের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীরা আজকে পুলিশ প্রটোকলের মধ্য দিয়ে তারা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মসূচি তারা পালন করছে। আমরা কেরানীগঞ্জের পুলিশ, নবাবগঞ্জ দোহারের পুলিশকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন রাজনৈতিক দলের চামচামি করার জন্য আর দালালি করার জন্য বিপ্লবে আমরা রক্ত আর জীবন দেই নাই। পুলিশের এই রকমের ইচ্ছামি আর বাড়াবাড়ি দেখবার জন্য 24-এর বিপ্লবে আমরা রক্ত দেই নাই, পুলিশের বুলেটের সামনে আমরা দাঁড়াই নাই। অতএব বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা রয়েছে, তাদেরকে যদি নিরাপত্তার জন্য পুলিশি প্রটোকল লাগে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলের নির্বাচনের প্রার্থী যারা রয়েছে তাদেরও সমান প্রটোকল দিতে হবে। যদি এটা অন্যথা করা হয়, তাহলে কেরানীগঞ্জের থানা, কেরানীগঞ্জ দক্ষিণ, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ সকল থানা ঘেরাও করা হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পুলিশের সমান সুযোগ সুবিধা, প্রশাসনিক সুযোগ সুবিধা সকল রাজনৈতিক দলকে সমানভাবে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পীর সাহেব চরমোনাই যেই দাবি বাংলাদেশে তোলেন, আজ হোক কাল হোক, সেই দাবি অবশ্যই আদায় হয় ইনশাআল্লাহ। পিআর পদ্ধতি পীর সাহেব চরমোনাই সর্বপ্রথম এই দাবি তুলেছেন, সেই দাবি এখন জনগণের, গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। এই দাবিকে পাশ কাটিয়ে, এই দাবিকে অগ্রাহ্য করে যেন ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার যদি চেষ্টা করা হয়, তাহলে জনগণ সেটা রুখে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।